হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটা পার্কে যাচ্ছি, সেই পার্কের ভিউটা দেখাবো। তো আমরা টেকেরহাট থেকে অটোতে উঠলাম। এটা হচ্ছে আমাদের টেকেরহাট। তো টেকেরহাট থেকে অটোতে উঠতে হয়। আমরা যাবো হচ্ছে কুঞ্জলতা পার্ক, এটা হচ্ছে রাজোর ইসুফপুর। আর এইটা হচ্ছে মাদারীপুর জেলা। তো এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে জাস্ট 5-6 কিলোমিটার হবে এতটুকু পথ। কিন্তু এই অটোই একমাত্র যানবাহন। তো আশপাশের ভিউটা অনেক সুন্দর, যে কারণে ভিডিও করতে করতে গিয়েছিলাম। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর দেখতে দেখতে অবশ্যই আমরাও গন্তব্যস্থানে প্রায় চলে এসেছি। কিন্তু আশপাশের ভিউটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো মূলত গ্রামের মজা গ্রামেই, আসলে গ্রামের মজা আপনি শহর থেকে জীবনেও পাবেন না। আর এই জায়গার ভিউটা দেখেন, আমার মনে চাচ্ছিল যে পার্কে যাওয়ার দরকার নেই, এখানেই নেমে যাই। তো পার্কে ঢোকার সাথে সাথেই দেখেন এই যে কার সাথে দেখা হয়ে গেল, গরিলার বাচ্চা। তারপরে সামনে একটা স্ট্যাচু আছে, এই যে আল্লাহ লেখা, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো তার কিছু হাঁটতেই যায় দেখি এই যে বানর আর হরিণ, বানরটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাদের অনেক রাইড আছে এই পার্কে, আসলে অনেক কিছুই আছে দেখার মতো, ঘোরার মতো, কিন্তু পার্কটা বেশি বড় না। তো সামনে যে পুকুরটা, এই পুকুরটা এলো কুঞ্জলতা ফুড পার্ক জবিং বল। তো এই বলটা মূলত নাই, শুধু সাইনবোর্ডটাই আছে। তো এগুলো হচ্ছে ঢোকার শুরুতেই। তো আর একটু সামনে গেলাম, তো হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলাম যে আরও বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। এই যেমন একটা ট্রেন আছে, এটাতে হয়তো কিছু বাচ্চা আছে, হ্যাঁ বাচ্চা আছে, এই যে ওরা খেলা করতেছে। তো আরেকটু সামনেই গেলাম, এই যে হেলিকপ্টার রাইড। তো হেলিকপ্টার রাইড আছে এদিকে, আরও অনেক কিছু আছে এই যে বাচ্চাদের জন্য। ওই দেখেন বাচ্চারা খেলা করতেছে, আরও অনেক রাইড আছে। তো বাচ্চাদের খেলাধুলার ভিতরে আমার কাছে এই জিনিসটাই বেশ পছন্দ হয়েছে, এই জিনিসটাই আমার কাছে অনেক ভালো লাগছে বাচ্চাদের জন্য। তারপরে এই যে নৌকা আছে, নৌকায় মানে আমরা দুপুর টাইমে গেছিলাম, অতটা লোকজন ছিল না, যে কারণে বেশিরভাগ ফাঁকা ছিল। তারপরে একটা পুকুর আছে, এই জায়গা বোর্ডে এলো 50 টাকা করে এক একজন, কিন্তু অতটা বড় না পুকুরটা। এই যে দেখেন পুকুরটা অতটা বড় না, এই যে জাস্ট ওই পার যাবে আর এই পার আসবে, 50 টাকা করে এক একজন। তো আমরা যে সময় গেছি অনেকটাই ফাঁকা ছিল। আর এই দেখেন নৌকাটা দেখেন, অনেকটাই ফাঁকা, অতটা লোকজন ঢোকে নাই। এই পার্কটায় ঢুকে একটা জিনিসই বুঝলাম যে আপনি রিল্যাক্স হওয়ার জন্য অতটা জায়গা পাবেন না। তারপরে এই যে দেখেন বাচ্চাদের একটা লাফানোর জন্য দেওয়া হয়েছে। তারপর ওই সাইডে হেলিকপ্টার আছে, আরও অনেক কিছুই আছে। তো আমরা আরেকটু বের হলাম, তো পাশেই প্রকৃতির অনেক সুন্দর পরিবেশ, তো সেটারও আমরা কিছু উপভোগ করলাম। তো ওইখান থেকে আমরা আবার সামনে আসলাম, এটা হয়েছে মেন সামনেই। এই যে দেখেন কুঞ্জলতা। এই পার্কটা ছোট হলেও অনেক কিছুই আছে, আগের থেকে অনেক উন্নত করছে। তো এর আগেও আমি আরও 2বার আসছিলাম, তো এত কিছু ছিল না। এই যে দেখেন সিংহ, তার মানে বেশিরভাগই বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চারা এখন কমে আসে, সব আসে বাচ্চার মায়েরা। তো এদিকে ফিরতেই দেখি বানরটা বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। তো তারপর মোরগটার কাছে একটা পিক তুললাম, তারপর হাতের কাছে একটা পিক তুললাম, হয়তো পিকগুলা ভিডিওতে থাকবে না। তো আমরা আরেকটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখি এই যে ঝর্ণা আছে, আর অনেক কিছুই আছে। তো এটা হচ্ছে একেবারেই সামনে মেন গেট, শুরুতে ঢুকতেই এই জিনিসগুলো বাজাই দেয়। সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে এইটা, এইটা তার মানে সবার কাছেই প্রিয়। তারপরে এই যে একটা ঝর্ণা আছে পাশে, তো আরও অনেক কিছুই আছে। আসলে এখানে টিকিট প্রাইসও অত বেশি না, মাত্র 30 টাকা, আগে 20 টাকা ছিল। তো এই যেই নতুন বছর থেকে শুরু করছে 30 টাকা টিকিট। তো এইটার কাছে গেলাম, কাছে গিয়ে তার মানে একেবারে ওর একেবারে চোখের সামনে গেলাম, চোখ দুইটা ফুইটা রয়েছে ওর। তো মূলত এই সব জিনিস দূর থেকেই ভালো, কিন্তু কাছে আসলে অতটা ভালো লাগে না, কিরকমই জানি। তো এটার সামনে আসলে কিছু কিছু বাচ্চা ভয় পায়। তো এইটা হচ্ছে পুরো কুঞ্জলতা পার্কের ভিউ। তো তারপর আমরা চলে আসলাম খেতে। তো এই যে মেনু দিছে, তো আমরা বেশি কিছু অর্ডার করি নাই, শুধু ফুচকাই অর্ডার করছি। তো ফুচকা অর্ডার করার সাথে সাথেই কিছুক্ষণ পরে চলে এসেছে এই যে ফুচকা। তো এখানের ফুচকাটা অনেক বেশ মজাদার সুস্বাদু। তো তারপর ওনার ওই ফুচকাটা পছন্দ হয় নাই, তো উনি আমার ওইটা নিচে আর ওনারটা আমাকে দিছে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে জাস্ট সন্ধ্যার ভিউটার জন্য আমরা একটু ওয়েট করছি। তো এই হচ্ছে সন্ধ্যার ভিউটা, এখন পর্যন্ত পুরোপুরি সন্ধ্যা হয় নাই। তো পুরোপুরি সন্ধ্যা হইলে এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর হবে। আর আমরা যে সময় ঢুকছি ওই সময় খুব কম লোক ছিল, যেহেতু সন্ধ্যার দিকে আরও প্রচুর লোক হয়। তো লোক আরও ঢুকতেছে, লোক বাড়তেছে। এই যে হচ্ছে আরেকটু সন্ধ্যার দিকে। তো দেখেন এখনের ভিউটা আরেকটু সুন্দর, আরেকটু ভালো হয়েছে। তো আমরা পুরোপুরি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, যেহেতু আমাদের বাসায় আসতে হবে, সে কারণে আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না। তো ওইখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যাক করছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন।